মুহাম্মদ আমাদের দুয়ারে দুয়ারে আইসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর গোলামি করবা, কিন্তু মুহাম্মদ নিজেই দোয়া করে তিনজন আল্লাহর কাছে, লা ইলাহা লা ইলাহা, আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো কি নাই, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ রাসূল যখন মক্কার সমস্ত শ্রেণীর মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? একজন, এক আল্লাহ, আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো আল্লাহ নাই। এক আল্লাহর কালেমা পড়ো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর মনোনীত দ্বীনে ফিরে আসো। কেউ দাওয়াত গ্রহণ করলো, কেউ প্রত্যাখ্যান করলো। এরপরে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোনাজাতের ভিতরে, কিসের ভিতরে? কিসের ভিতরে? মোনাজাতের ভিতরে মোনাজাত ধরছে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আমরা বলি না? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত ধরে আল্লাহকে ডাকতেছে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। পাশ থেকে আবু জাহেল, উতবা, শাইবা, আরো কিছু মক্কার কাফের মুশরিকরা যাইতেছিল। তারা যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ডাকগুলো তাদের কানের ভিতরে গেল, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। এটা শোনার পরে তারা মক্কার ভিতরে একটা ফিতনা লাগায় দিল যে মুহাম্মদ আমাদের দুয়ারে দুয়ারে আইসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর গোলামি করবা, কিন্তু মুহাম্মদ নিজেই দোয়া করে তিনজন আল্লাহর কাছে। মুহাম্মদ আমাদেরকে বলে এক আল্লাহর গোলামি করবা, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কিন্তু আমরা দেখলাম মুহাম্মদ বলে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। মুহাম্মদ তো আসলেই সুবিধার না, নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ তো আসলে সুবিধাজনক লোক না। আমাদের কাছে আইসা বলে আল্লাহ একজন ছাড়া কেউ নাই, আর সে নিজে গোপনে গোপনে দুই আল্লাহরে ডাকে। না বুঝলে যা হয় আর কি। অনেক সময় আমরা অনেক সাধারণ মানুষ না বুঝে একটু বাড়াবাড়ি করে ফেলাই, করি কিনা? শত বুঝানোর পরও ঠেলে, মানতাম না, এত বছর শুনি নাই, মানতাম না, আমি জানি না, মানতাম না। আরে বাবা, তুমি না শুনলেও না জানলেও অনেক কিছু আছে না নাই? আমরাই তো এখন পর্যন্ত অনেক কিছু জানি না, শুনি নাই। এই জন্য যখন বড় বড় আলেমরা ওয়াজের ভিতরে আসে, আমরাও দৌড়ায় যায় সামনে বসে আপনাদের মতো হা কইরা তাকায় থেকে শুনি। কারণ তাদের কাছ থেকে এমন এমন কিছু কথা শুনি যা এখন পর্যন্ত আমরা 18 বছর লেখাপড়া কইরাও শুনি নাই। আপনি এক চিল্লা দিয়ে শুনে নেবেন, 5 বছর তালিম শুইন আপনি সব শুনে নেবেন। না যাই না বাড়াবাড়ি করতে হয় না, না জানলে বাড়াবাড়ি করতে হয় না, তর্ক বিতর্কে লিপ্ত হয় না। এটা ধ্বংসের কারণ। কিসের কারণ? যেই ধ্বংস আবু জাহেল হয়েছে, উতবা শাইবা হয়েছে। আচ্ছা বলেন, আল্লাহ রাসূল দোয়া করতেছে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ রহমান রহিম। আল্লাহ বলেন আল্লাহ রহমান রহিম, দোয়া করতেছে আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। তারা আহাম্মকগুলা মক্কার তৎকালীন সময় তো প্রাথমিক যুগ ইসলামের, শুই না কয় দেখছো নি কত বড় খারাপ। আমাদের কাছে আইসা বলে ইসলাম হলো এমন এক ধর্ম, আল্লাহ একজন, কয়জন? সৃষ্টিকারী কয়জন? ইবাদতের উপযুক্ত কয়জন? একজন। অথচ সে নিজে নিজে গোপনে গোপনে 3 জন রে 4 জন রে ডাকে, আল্লাহ রে ডাকে, রহমান রে ডাকে, রহিম রে ডাকে। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল যখন প্রশ্নের সম্মুখীন হয় উত্তর দেয় কে? কে? রাসূলে বিপদে পড়লে সহযোগিতা করে কে? শুধু রাসূলকেই কি আল্লাহ সহযোগিতা করে নাকি আমাদেরকেও করে? আমাদেরকেও করে কিনা? শুধু আমরা না, দুনিয়ায় যত মাখলুক আছে, যত প্রাণী আছে, প্রতিটা প্রাণী মুসিবতে পড়তে দেরি হয়, আপনার আমার রব আল্লাহর সহযোগিতা আসতে দেরি হয় না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের সম্মুখীন হয়ে গেল। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দেওয়ার জন্য সূরা বনী ইসরাঈলের শেষ আয়াতের আগের আয়াত নাযিল করলেন, কুল ইদউল্লাহা আও ইদউর রাহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। ও নবী, আপনি তাদেরকে শোনায় দেন, আপনি তাদেরকে জানায় দেন, তোমরা যা বলে ডাকো আমি আল্লাহকে, আমি আল্লাহ যেমন আমি আল্লাহ, রহমান ও আমি আল্লাহ, রহিম ও আমি আল্লাহ, ফালাহুল আসমাউল হুসনা। ওই বোকায় তো তিনটা নাম শুই নেই, বেকল হয়ে গেছে, ঝামেলার মধ্যে পইরা গেছে। ওরে শোনায় দেন, ফালাহুল আসমাউল হুসনা, আমি আল্লাহর আরো 99টা আসমাউল হুসনা নাম আছে। রহমান, রহিম, সত্তার, খালিক, মালিক, জব্বার, রাজ্জাক, এরকম 99টা নাম আমি আল্লাহর আছে। ওদেরকে বলেন আল্লাহ বলে ডাকলেও আমাকে ডাকা হয়, রহমান বললেও আমাকে ডাকা হয়, রহিম বললেও আমাকেই ডাকা হয়। আমি রহমান, আমি রহিম, আমি আল্লাহ, আমি খালিক, আমি মালিক। মালিক বলতে দ্বিতীয় কেউ নাই, রহমান বলতে দ্বিতীয় কেউ নাই, রহিম বলতে দ্বিতীয় কেউ নাই। আমি আল্লাহই রহমান এবং রহিম। রহমান কে? আমার কথা যদি বুঝে থাকেন উত্তর দেন, রহমান কে? রহিম, জব্বার, সত্তার, খালিক, মালিক। বুঝে শুনে উত্তর দিতেছেন? দেখেন নিজেদের উত্তরে কিন্তু নিজেরাই ধরা খাইবেন, আপনারা অপরাধী। আপনারা কি অপরাধী? কিভাবে? আপনার আমার সন্তান হলো, নাতিপুতি হলো, আজ পর্যন্ত কোনো মানুষকে দেখছেন তাদের সন্তান, নাতিপুতি বা কারো নাম রাখছে আল্লাহ? বলেন, রাখছে? কেন? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ এক জাত, আল্লাহর জাতি সত্তার নাম আল্লাহ, এটা রাখা সম্ভব না। বাকি 99টা সিফতি নাম, গুণবাচক নাম, এটা হলো আল্লাহর সিফত, আল্লাহর গুণ। গুণগুলা কি? রহমান, রহিম, সত্তার, খালিক, মালিক, এরকম 99টা, এগুলো হলো আল্লাহর সিফত, আল্লাহর গুণ। তাহলে রহমান কে? রহিম কে? সত্তার কে? আমনের সেরার নাম ওদি সত্তার, আমনের ফোলার নাম ওদি জব্বার, আছে না নাই? আপনার ছেলের নাম ওদি গফফার, আছে না নাই? সত্তার এদিগায়, ওই জব্বার এদিগায়, এ খালেক এদিগায়, এ মালিক এদিগায়। এ বাবা, ভালো করে বুঝার চেষ্টা করেন, খালেক কে? আপনি যে আপনার ছেলের নাম রাখলেন খালেক, হয়তো খালেক না, ওই খালেকের গোলাম। আপনি আপনার সন্তানের নাম রাখলেন রহমান, আপনার সন্তান কোনোদিন রহমান হতে পারে না, আপনার সন্তান হলো রহমানের গোলাম। কি? রহমানের গোলাম। তাহলে গোলাম শব্দের আরবি হলো আব্দুন। এই জন্য আল্লাহর সিফতি কোনো গুণের নাম, আল্লাহর সিফতি কোনো নামের যদি আপনার সন্তানের নাম রাখেন, রহমান, সত্তার, জব্বার, খালেক, মালিক, হাকিম যেগুলো আছে, এগুলো নাম রাখলে নামের শুরুতে শব্দ লাগাইতে হয় আব্দুন। আব্দুন, আব্দুন বাংলায় বলা হয় আব্দুল। কি বলেন? কি? রহমান না আব্দুর রহমান, সত্তার না আব্দুল সত্তার, খালেক না আব্দুল খালেক। আরে খালেক তো আল্লাহ, রহমান তো আল্লাহ। আপনি আপনার ছেলেকে খালেক বানাইলেন কেমনে? আরে বলেন না। আবার খালেকও কয় না, কয় খালেক কে এদিকে, কার নাম ধরে ডাকতেছেন? কলিজা কাঁপে না? কলিজা কাঁপে না? বুঝেন না কিছু? কেন বুঝেন না? কোন মানুষ কোনদিন খালেক হইতে পারে? বলেন, কোন মানুষ কোনদিন রহমান হইতে পারে? আব্দুর রহমান, রহমানের গোলাম, খালেকের গোলাম। আপনি গোলাম রে কাইটা দিয়া রহমান রে টান দিয়া জমিনে ফালাই দিলেন। বেয়াদবি, আল্লাহর শানে বেয়াদবি, আল্লাহর সাথে বেয়াদবি।